এই ছোট্ট ছেলেটির সাথে এই চিতাবাঘের অসম্ভব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে ছোট্টবেলায় এই বাঘের বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিল। তারপর থেকে সে নিজের সাথে এই চিতাবাঘটিকে পালতে শুরু করে। এভাবে আস্তে আস্তে এক সময় চিতাবাঘটি অনেক বড় হয়ে যায়। বন্যপ্রাণীর সাথে মানুষের এত ভালো সম্পর্ক হতে পারে তা আপনার চিন্তারও বাইরে। চিতাবাঘ এবং বাচ্চা ছেলেটির এমন অসাধারণ বন্ধুত্বপূর্ণ একটা কাহিনী নিয়ে নির্মিত ডুমা মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। একটা জঙ্গলে একটা চিতাবাঘ তার বাচ্চাদের সাথে খেলা করছিল, কিন্তু কিছুক্ষণ পর একটা সিংহ এসে সেই মা চিতাবাঘটিকে খেয়ে ফেলে। তার বাচ্চাগুলো তার মাকে হারিয়ে এতিম হয়ে যায়। দিন পেরিয়ে রাত হলে সেখান থেকে ছোট্ট একটা চিতাবাঘের বাচ্চা জীবন বাঁচানোর জন্য জঙ্গল পাড়ি দিয়ে অনেক দূরে চলে আসে। রাস্তার পাশে থাকা তারকাটা পাড়ি দিয়ে সে যখনই রাস্তা পার হতে যাবে, আর ঠিক তখনই আচমকা একটা গাড়ি চলে আসে। তবে ভাগ্য ভালো ড্রাইভার অনেক জোরে ব্রেক করলে বাঘের বাচ্চাটি বেঁচে যায়। কিন্তু তখন গাড়ির ভেতর থেকে একটা ছেলে বলতে থাকে, বাবা তুমি প্রাণীটিকে মেরে ফেলেছ। আসলে তারা বাপ বেটা গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিল। গাড়ি থেকে নিচে নেমে তারা এত সুন্দর একটা চিতাবাঘের বাচ্চা দেখে তার মায়ায় পড়ে যায়। তারা বাচ্চাটিকে তখন গাড়িতে করে তাদের বাসায় নিয়ে আসে। বাসায় এনে বাচ্চাটিকে রাখার জন্য তারা একটা সুন্দর ঝুড়ি বানিয়ে দেয়। কিন্তু বাচ্চাটিকে তারা কি খাওয়াবে, তাই তার বাবা একটা ফিডার বানিয়ে বাচ্চাটিকে দুধ এনে দেয়। তখন জ্যান নামের এই ছেলেটি তাকে দুধ খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর তার মা বাচ্চাটিকে দেখেও অনেক বেশি খুশি হয়, কিন্তু সে বলে হয়তো এই বাচ্চার মা ওর জন্য অপেক্ষা করছে। যাই হোক, তারা তখন সবাই মিলে চিতাবাঘের বাচ্চাটির নাম দেয় ডুমা। ডুমা বেশ ভালোই তাদের বাড়িতে হেসে খেলে বড় হতে থাকে। জ্যান তাকে ঘুমানোর সময়ও তার নিজের কাছেই রাখে। সারা বাড়ি ঘুরঘুর করে ঘুরে বেড়ায় ডুমা। পরদিন সকালবেলা তারা ডুমার সাথে একটা ছবি তুলে রাখে। জ্যানের বাবাও ডুমাকে খুব আদর করে। জমি চাষ করার সময় সে ডুমাকে তার কোলে তুলে নিয়ে কাজ করতে থাকে। জ্যানের বাবা তাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেয়। ডুমা এভাবে আস্তে আস্তে তাদের সাথে বড় হতে থাকে, আর তার জন্য আলাদা করে গাছের উপরে তারা একটা ঘর বানিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই ডুমাও বড় হয়ে ওঠে। এখন জ্যানও বড় হয়ে গিয়েছে, তাই তারা একদিন সকালবেলা ডুমাকে দৌড় শেখাতে থাকে। তারা মোটর বাইক চালাচ্ছিল আর ডুমা তাদের পিছন পিছন দৌড়াচ্ছিল। এভাবে তারা ডুমাকে দৌড়ানো শেখায়। জ্যান বেশিরভাগ সময় এখন তার সাথেই কাটায়। তাদের বাড়ির সামনে বিশাল বড় একটা ফার্ম ছিল। সেখানে সে ডুমার সাথে ফুটবল খেলে, আর তার বাবা প্রতিদিন ওখানে ফসল ফলানোর জন্য চাষবাস করে। কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। জ্যান তখন দৌড়ে গিয়ে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। এই যাত্রায় তার বাবা বেঁচে গেলেও তবে সে বেশ দুর্বল হয়ে গেছে। এর কয়েকদিন পরে সকালবেলা জ্যান তার বাবার সাথে মোটরসাইকেল চালিয়ে দেখছিল আসলে ডুমা কত জোরে দৌড়াতে পারে। তারা একটু একটু করে তাদের